মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের প্রথম নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না নিশ্চয়ই আমি আতাইনাকা নবী আপনাকে দান করে দিলাম কাউসার। কাউসারের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য দুটি অর্থ, একটা হলো হাউজে কাউসার আর একটা হলো আউলাদে কাসির। হাউজে কাউসার, নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বরের হাতে কাউসারের পেয়ালা থাকবে। মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আসছে, আকাশের তারকারা যেরকম অগণিত, হাসরের ময়দানে আমার আপনার নবীর কাছে এই আকাশের তারকার চাইতেও বেশি পরিমাণে পেয়ালা থাকবে, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীদের উম্মতদেরকে ডেকে ডেকে পানি পান করাবেন। একবার যেই ব্যক্তি ওই পানি পান করার সুযোগ লাভ করবে, জান্নাতের গেটে ঢোকার আগ পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী পানি পান করাইতে থাকবেন, কিন্তু হঠাৎ করে একদল উম্মতের সামনে পর্দা পড়ে যাবে। নবী আমার ডেকে বললেন, ফেরেশতারা, এটা তো আমারই উম্মত, কেন তাদের সামনে পর্দা দিয়ে দিলা? হাদিসে পাকের মধ্যে ঘটনাটা এইভাবে আসছে, লা ইয়ারিদান্না আলাইয়া কওমুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহানু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, এ ফেরেশতারা, এরা সকলেই আমার উম্মত, এদের সামনে কেন পর্দা দিয়ে দিলা? ফেরেশতারা সেদিন ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মত বটে, কিন্তু অরিজিনাল না, এরা হলো ডুপ্লিকেট উম্মত। কথা বলেন ঠিক কিনা? নবী আপনার রেখে আসে ইসলামের ধার ধারে নাই, আপনার রেখে আসা সুন্নতের ধার ধারে নাই, আপনার নামাজের হেফাজত করে নাই, হালাল হারামকে তোয়াক্কা করে চলে নাই, এরা হলো ডুপ্লিকেট উম্মত। এই জন্য আল্লাহ তাআলার অনুমতি ক্রমে তাদের সামনে পর্দা দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর যখন এই দৃশ্য দেখবেন, আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলবেন, সুকন সুকন লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার হাকিকি উম্মত নও। যদি সত্যিকারের উম্মত হতে, তাহলে আজকে তোমাদের চেহারার এমন বেহাল অবস্থা আমার দেখা লাগতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবী, আপনাকে আমি কাউসার দান করলাম, মানে হাউজে কাউসার দান করলাম। আরেক অর্থ যদি আমরা ধরি, কাউসার মানে আউলাদে কাসির, অগণিত সন্তান। আল্লাহ ডেকে বললেন, ওগো নবীজি, আপনাকে আমি অগণিত সন্তান দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি কাউসার পেয়ে অথবা সন্তান পেয়ে খুশি না বেজার? বলে সাংঘাতিক খুশি। খুশি যখন হয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করেন, শুকরিয়া করেন, আর আপনি কুরবানি করেন আপনার রবের জন্য। তাহলে বোঝা যায়, খুশির মুহূর্তগুলা শুধু মিষ্টি বিতরণ করাই যথেষ্ট নয়, খুশি হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে প্রথম সেজদা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেক সময় পরীক্ষা ভালো রেজাল্ট উঠছে, যাও মিষ্টির দোকানে যাও, চাকরির সংবাদ আসছে, মিষ্টির দোকানে যাও। হ্যাঁ, মিষ্টি তো খাওয়াবেন, কিন্তু প্রথম শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আল্লাহর নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, ওগো নবীজি, মক্কার জীবনে যারা আপনার বিরোধিতা করে, আপনার সঙ্গে যারা দুশমনি করে, নবী আপনি নির্বংশ নন, ওরা নিজেরাই হলো নির্বংশ। সূরার তরজমা শুনলাম, কি শুনলাম? কথা বুঝতেছেন? কোরআনে কারীমের ভাষা টেলিগ্রাফি ভাষা, শুধু তরজমা দিয়ে ভালো করে বোঝা যায় না। টেলিগ্রাফি ভাষা কিরকম? ধরেন আপনাদের এখানে শৈশবে প্রাইমারিতে পড়ছেন দুইজন একসঙ্গে, একজন বড় অফিসার হয়েছে আর একজন কৃষক হয়েছে, হয় না এরকম অনেক সময়? তো যিনি কৃষক হয়েছেন, ওনারও একটা ছেলে বড় অফিসে, এই ছেলেটাকে কষ্ট করে বিয়ে পাশ করেছেন। ওই বন্ধু ঢাকায় থাকে, শুনছে অনেক বড় বড় অফিসার হয়ে গেছে, অনেকের চাকরি দেয়। তো ওই কৃষক বন্ধু শহরের ওই অফিসার বন্ধুর কাছে একটা টেলিগ্রাফ করছে, বন্ধু, একসঙ্গে প্রাইমারিতে পড়ছি, তোমার কপাল ভালো, অফিসার হয়েছ, আমার কপাল বন্ধু, আমি কিছু হইতে পারি নাই, আমি কৃষক হয়েছি। তো আমার একটা ছেলেকে কষ্ট করে আমি পড়াশোনা করাইছি, বিয়ে পাস করাইছি, এখন তার একটা চাকরির বড় দরকার। বন্ধু, শুনলাম তুমি অনেককে চাকরি দিয়ে থাকো, আমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করলে আমি বড় খুশি হই, আর বললে আমি ছেলেটাকে পাঠায় দিব। তো 1 মাস পরে টেলিগ্রাফের জবাব আসছে, ব্যবস্থা হয়ে গেছে, পাঠায় দাও। আচ্ছা বলেন তো, ব্যবস্থা হয়ে গেছে, পাঠায় দাও, এই এতটুকু কথা যিনি চিঠি লিখছেন উনি ছাড়া অন্য কেউ বুঝবেন?
কিন্তু যিনি চিঠি লিখছেন উনি বুঝবেন ও ব্যবস্থা হয়ে গেছে, মানে ছেলের চাকরির ব্যবস্থা হয়ে গেছে, পাঠায় দাও মানে ছেলেটাকে পাঠায় দাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে যার কাছে চিঠি লিখছে আর যে অ্যান্সার করছে এরা দুইজন ঠিকঠাক মতো বুঝতেছে। অন্য কেউ যদি বুঝতে চায় তাহলে একটু ব্যাখ্যার দরকার হয়, কি বলেন? এই জন্য কোরআনে কারীমের শুধু তরজমা দ্বারা ভালো করে বোঝা যায় না, 2 নম্বর দরকার হয় শানে নজুল। এখন আমরা শানে নজুল শুনবো। কি শুনবো বলেন? শানে নজুল। আয়াত নাজিলের প্রেক্ষাপটকে বলা হয় শানে নজুল। মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানও দিয়েছিলেন, আবার মেয়ে সন্তানও দিয়েছিলেন। মেয়ে সন্তানগুলাকে আল্লাহ জীবিত রাখলেন, ছেলে এক এক করে নিয়ে গেলেন। নবীজির ছেলে ছিল কাসেম, তাহির, ইব্রাহিম ছিল না? আবার মেয়ে ছিল ফাতেমা, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ছিল না? মেয়েগুলা জীবিত ছিল, কিন্তু ছেলেগুলা শৈশবে এক এক করে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন। নবীজির সর্বশেষ ছেলে সন্তান যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, ইন্তেকাল করে, কাফের মুশরিকরা হাততালি দেয়, মহা খুশি আনন্দ উল্লাস করতেছে। আরে আমরা মুহাম্মদকে নিয়ে এত ব্যস্ত, মুহাম্মদ আলামিনকে নিয়ে আমরা এত পেরেশান, পেরেশানির তো কোনো কারণই দেখি না। বলে কেন? মুহাম্মদ আলামিনের বংশে বাতি দেওয়ার কোনো পুরুষই তো নাই। আমরা দেখতাম অন্যান্য নবীদের সন্তান থাকতো। ইব্রাহিম নবী, তার সন্তান ছিল নবী ইসহাক আলাইহিস সালাম, আরেক পুত্র ছিল ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পুত্র ছিল ইয়াকুব আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। তো নবীদের পুত্র নবী হইছে, মুহাম্মদ আলামিনের কোনো পুত্রই তো বাইসা নাই, তাহলে তারে নিয়ে আর মাথা ব্যথার কোনো কারণ নাই। যখন তিনি মারা যাবেন তার ইসলামের মিশন শেষ হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। এই হলো এক কথা। 2 নম্বর কথা, তারা অপবাদ দিতে লাগলো মুহাম্মদ আলামিন যদি সত্যি নবী হইতো তাহলে তার সবগুলা সন্তান মারা যাইতো না। আল্লাহর পয়গম্বর যখন কাফের মুশরিকদের কথাগুলা শুনতেছিলেন, নবীজির দিলের মধ্যে বড় ব্যথা, বড় যন্ত্রণা। কথা তো ঠিকই আছে, বাবা না থাকলে বাবার সন্তান সম্পদের পাহারাদারি করে, বাবা না থাকলে সন্তান থাকলে ব্যবসা দেখাশোনা করে। আমি নবী যখন দুনিয়ার মধ্যে থাকবো না, আমার তায়েফে রক্ত ঝরানো ইসলামকে কে দেখাশোনা করবে? উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করা ইসলামের পাহারাদারি কে করবে? নবীর মনে যখন এই জল্পনা কল্পনার ব্যথা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি গিয়ে আমার বন্ধুরে সান্ত্বনা দাও। ওরা বলে আমার নবীর বংশে কোনো পুরুষ নাই, কোনো ছেলে নাই, আমার নবী নির্বংশ। না না, আমার নবী নির্বংশ না। আমার নবীর কাছে সূরা কাউসার নিয়ে এই মুহূর্তে তুমি পৌঁছায়া দাও। জিবরাইল ফেরেশতা এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার জন্য সুসংবাদ পাঠাইছে। বলে, জিবরাইল কি সুসংবাদ নিয়ে আসলাম? আমারে তাড়াতাড়ি পাঠ করে শোনাও। জিবরাইল ফেরেশতা পাঠ করে শোনায়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না, নিশ্চয় আমি, আ'তাইনাকা, নবী আপনাকে দান করে দিলাম, কাউসার মানে অগণিত সন্তান। আপনাকে আমি অগণিত সন্তান দান করে দিলাম। এত সন্তান আপনাকে দিলাম, গুণে শেষ করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। এই সন্তান মানে ওরসজাত সন্তান না, এই সন্তান হলো রুহানি সন্তান, এই সন্তান হলো নবীর উম্মতের সন্তান। কথা বলেন ঠিক কিনা? নবীজি মেরাজের রাত্রিতে নবীজিকে নবীদেরকে সাথে দেখানো হয়েছে, অন্য নবীদের উম্মত দেখানো হয়েছে। নবীজি দেখলেন কোন কোন নবীর সঙ্গে উম্মত 2 জন 4 জন, কোন কোন নবীর সাথে উম্মত 20 জন 25 জন 30 জন, কোন কোন নবীর সঙ্গে 100 200, একজন মাত্র নবী 6 লক্ষ উম্মত নিয়ে চলে যাইতেছে। তো নবীজি জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই যে 6 লক্ষ উম্মত নিয়ে যায়, এটা কোনটা, কোন নবীর উম্মত? ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মুসা নবীর উম্মত। নবীজির মনটা একটু ভারাক্রান্ত। আমি শ্রেষ্ঠ, আমি নবী হিসাবে সেরা, আমি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার উম্মত না যিনি কারো চেয়ে কম পড়ে যায়। নবীর মনের যখনই ব্যথা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেন, জবাব দিয়ে দেন। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে ডেকে বললেন, জিবরাইল, আমার বন্ধুর মন খারাপ করতে মানা করো, আমার বন্ধুর ডান দিকে তাকাই দেখাও। নবীজি ডান দিকে তাকায়, দেখে 6 লক্ষ ফেল। সুবহানাল্লাহ। কয়েকবার বাম দিকে তাকাইতে বলে 6 লক্ষ ফেল। এবার সামনে তাকাইতে বলো 6 লক্ষ ফেল। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই যে এত এত উম্মত আমারে দেখাইলা, এই মুহূর্তে এতগুলা উম্মত কার? কগো নবীজি, সবগুলা হলো আপনার উম্মত। বলেন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনাকে আমি দান করে দিলাম কাউসার। কাউসার মানে হলো আওলাদে কাসির, অগণিত সন্তান। বলেন সুবহানাল্লাহ।
কথা কি বুঝতেছেন আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছি সূরা কাউসার নিয়ে 5টা কথা বলবো। 1 নম্বর কথা শেষ, সূরার তরজমা শুনছি, সূরার তেলাওয়াত শুনছি, সূরার শানে নজুল 1 নম্বর কথা শেষ। এবার আসেন 2 নম্বর কথা, এই সূরার শিক্ষা কি? মুসলমান ভাইরা আমার, এই সূরার অনেকগুলা শিক্ষার মধ্যে 1 নম্বর শিক্ষা হলো, আমার নবীর বিরুদ্ধে পৃথিবীর কোনো কুলাঙ্গার যদি কথা বলতে চায়, আমার নবীর সম্মান নিয়ে যদি পৃথিবীর কোনো কুলাঙ্গার সিনিমিনি খেলতে চায়, পৃথিবীর সবগুলা মুসলমান প্রয়োজন হলে একসঙ্গে জীবন দিবে, নবীর ইজ্জতের মধ্যে কাদা লাগতে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সরাসরি প্রতিবাদ জানাইছেন, যখনই আমার আপনার নবীর বিরুদ্ধে পৃথিবীর কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো বিধর্মী, কোনো নাস্তিক, মুরতাদ কথা বলার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আয়াত নাজিল করে কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, শত আফসোস, দুঃখজনক হলেও সত্য, আজকের পৃথিবীতে মুসলমানের সংখ্যা এত বেশি থাকার পরেও মাঝে মধ্যেই দেখি ফ্রান্স আমাদের নবীর নিয়ে কথা বলে, মাঝে মধ্যে দেখি ইন্ডিয়া আমাদের নবীকে নিয়ে কথা বলে, মাঝে মধ্যে দেখি আমেরিকা আমার নবীর বিরুদ্ধে কথা বলে। আমরা এতগুলা মুসলমান থাকতেও যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা বেঁচে থেকে লাভটা কোথায়? কি বলেন? কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে ইসলামকে নিয়ে চতুর্দিকে তুমুল ষড়যন্ত্র শুরু হয়েছে। নবীর দুশমনেরা কাকবুদ্ধি ও বকদেন ওত পেতে বসে রয়েছে। আবু জেহেলের অনুসারীরা আজও পৃথিবীর বুকে আছে। কথা বলেন ঠিক কিনা? উতবা শাইবার অনুসারীরা আছে, ওয়ালিদ ইবনে মুগীরার অনুসারীরা আছে, যারা মদিনাওয়ালা নবীর নামকে নিয়ে সিনিমিনি খেলতে চায়, যারা নবীর নামে মিথ্যার কলঙ্ক লেপন করতে চায়। পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমরাও মদিনাওয়ালা নবীর উম্মত এখনো পৃথিবীর বুকে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে আলী হায়দারের আদর্শ করা তৌহিদি জনতা আছে, আমাদের মধ্যে ইমাম হাসান হুসাইনের মতো সত্যের সৈনিক যুবকেরা আছে, আমাদের মধ্যে হযরত ওমরের উত্তরসূরিরা আছে, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা আছে, 200 কোটি মুসলিম তৌহিদি জনতা আছে। সুতরাং নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে ওর জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা জায়গায় কোনো ছাড় দিতে পারি না, সেটা হলো আমার নবী কিনে যদি কেউ কথা বলে, সে কে আমি দেখার বিষয় নয়, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দেখার বিষয় নয়, সে যদি মুসলিম সন্তান হয়, আমার নবীর বিরুদ্ধে যদি কোনো কটুবাক্য ব্যবহার করার দুঃসাহস দেখায়, ওর প্রকাশ্য ফাঁসির দাবি জানাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুসলমান নরম তো ঠিক আছে, কিন্তু গরম হইতে সময় লাগে না। যদি কোরআনকে নিয়ে কেউ কথা বলে, তখন আর আমরা নরম থাকতে পারি না। যদি আমার রাসূলকে নিয়ে কেউ কথা বলে, তখন আমরা নরম থাকতে পারি না। একসঙ্গে নবীর ইজ্জত রক্ষায়, নবীর সম্মান রক্ষায়, নবীর মান সম্মান ইজ্জতকে উঁচু করে তুলে ধরার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দেওয়ার, যদি প্রয়োজন হয় জীবন দেওয়ার, কারা কারা দিতে প্রস্তুত? দুই হাত উঁচু করে দেখাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে একটা শিক্ষা পেলাম, নবীর বিরুদ্ধে কথা বললে চুপ থাকা যাবে না। আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বললে হয়তো আমি চুপ থাকব, হতে পারে। আমার প্রতিবেশীর বিরুদ্ধে কথা বললে প্রয়োজনে হয়তো আমি চুপ থেকে, সেটা আলাদা কথা। আমার দেশের বিরুদ্ধে কথা বললে হয়তো বা কখনো আমি চুপ থেকে, সেটা আলাদা কথা। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হলো আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান। নবীর সম্মানে কেউ কাদা ছোড়ার চেষ্টা করবে, জীবন থাকবে কি যাবে সেটা ভাবার সময় নাই, দেখার সময় নাই, চিন্তা করার সময় নাই, ওর জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর কথাটা খুব সংক্ষেপে শেষ করলাম। এবার আসেন 3 নম্বর কথা, নবীর সত্যিকারের রুহানি সন্তান হতে চাইলে আমাদের কি কি যোগ্যতা লাগবে? হাসরের মাঠে আমরা নবীর সুপারিশ চাইতো নাকি? চাই না সবাই? নবীর সুপারিশ ছাড়া পরকালে পরপর জায়গা আছে? জায়গা নাই। আমরা যে আমল করতেছি, এই আমল আল্লাহর কাছে তুলে ধরলে আল্লাহ কবুল করবে কি না করবে আল্লাহই ভালো জানে। আমাদের এমন তো আমল নাই যে আমল দেখে আমরা জান্নাতে যেতে পারবো। তবে নবীর প্রেম যদি কলিজায় ভরা থাকে, নবীর মুহাব্বত আর ভালোবাসা যদি কলিজায় ভরা থাকে, নবীর সত্যিকারের উম্মত হয়ে যদি আমরা কবরে যেতে পারি, হাসরের ময়দানে সম্ভাবনা আছে নবীর সুপারিশ নিয়ে আমরা পারবো ইনশাআল্লাহ। নবীর সত্যিকারের রুহানি সন্তান হতে চাইলে আমাদের কি কি যোগ্যতা থাকা লাগবে? তার মধ্যে 1 নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াতের যোগ্যতা লাগবে। কথা বলেন ঠিক কিনা?
কোরআন পড়া লাগবে, 1 নম্বরের যোগ্যতা। কারণ আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা মৌলিক 4টা দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। কয়টা? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দুনিয়াতে পাঠাইলেন মৌলিক 4টা দায়িত্ব দিয়া। 1 নম্বরের দায়িত্ব হলো কোরআন পড়ে শোনাবার দায়িত্ব, 2 নম্বরের দায়িত্ব হলো কোরআন শিক্ষা দেওয়ার দায়িত্ব, 3 নম্বরের দায়িত্ব হলো সুন্নত শিক্ষা দান করার দায়িত্ব, 4 নম্বরের দায়িত্ব হলো আত্মশুদ্ধি শিক্ষা দেওয়ার দায়িত্ব। নবী চলে যাওয়ার পরে এই কাজগুলা কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে চালু রাখার দায়িত্ব উম্মতের উপরে আছে না নাই? এই 4টা বিষয় নিয়ে আজকে আলোচনা করা সম্ভব নয়। আমরা এখান থেকে একটা পয়েন্টের উপরে আলোচনা করব। কয়টা পয়েন্ট? নবীর সুন্নত। নবীর সুন্নতের দরকার আসেনি? বর্তমান পৃথিবীতে নবীর উম্মত আছে হাজারো, কিন্তু সুন্নতওয়ালা উম্মত নাই। কয় ছাত্র কতটি? কয় 2000। কয় পাশ করে কয় টাকা? 2-1টাও পাশ ঠিকঠাক মতো করে না, খালি ফেলই করে। তাহলে আবার ছাত্র দিয়ে কি লাভটা? কোন উম্মত তো অনেক আছে, কিন্তু নবীর সুন্নতের ধার ধারে না। নবীর সুন্নতওয়ালা উম্মতের বড় দরকার। সুন্নতের যে কেমন গুরুত্ব, সুন্নত যে কত দামি, সুন্নত যে কেমন পাওয়ারফুল, এই সম্পর্কে আমরা কয়েক মিনিট সুন্নতের গুরুত্ব সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, সুন্নত সম্পর্কে বিশ্বনবীর একখানা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। আমার যে উম্মত আমি নবীর সুন্নত ছেড়ে দেয়, ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ হারাম হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। কথাটা খেয়াল করেন। আমরা একটু আগে বললাম নবীর সুপারিশ নিয়ে আমরা পরকালে পার পাইতে চাই। নবীজি এখানে আমাদেরকে একটু ইঙ্গিত করলেন, একটু ইশারা করে বললেন, উম্মতেরা পরকালে যদি আমার সুপারিশ নিয়ে পার পাইতে চাও, তাহলে একটা কাজ ভুলেও ছেড়ে দিও না। সেটা কোনটা? আমার নবী সুন্নত ছেড়ে দিও না। যদি নবীর সুন্নতকে কেউ ছেড়ে দেয়, নবী বলেন, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। আমার যে উম্মত আমি নবীর সুন্নত ছেড়ে দেয়, ওই উম্মতের উপরে আমি নবীর সুপারিশ হারাম হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই একটা হাদিস শোনার পরেই তো আমাদের কলিজা কেঁপে ওঠার কথা, আমাদের বিবেকে নাড়া দেওয়ার কথা। কিরকম? আপনি ঘরে ঢুকবেন, ঢাকা থেকে আসছেন, চাবি নিয়ে আসেন নাই। আবার যদি চাবি নিয়ে ঢাকা যাওয়া লাগে, কষ্টটা কেমন? আইসা ফিরত গেলেন, লাভ কি? পরকালে নবীর সুপারিশ পাওয়ার জন্য একটা চাবি লাগবে। কি লাগবে? একটা চাবি। ওই চাবিটার নাম হলো সুন্নত। ওই চাবিটার নাম কি? সুন্নত। এই সুন্নত থাকলেই সুপারিশ পাওয়া সম্ভব। নবীর সুন্নতকে বাদ দিলে সুপারিশ থেকে বঞ্চিত হওয়া লাগবে। এই একটা হাদিসে আমার কাছে মনে হয় নবীর সুন্নতের পক্ষে স্লোগান দেওয়ার জন্য আমাদের যথেষ্ট। তারপরে আরো 2-1টা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন, লা ইয়াকবালুল্লাহু কাওলান ইল্লা বিআমালিন। বান্দার কোনো কথা আল্লাহ কবুল করবেন না যদি আমলের ভিত্তিতে না হয়। ওয়ালা ইয়াকবালুল্লাহু কাওলান ওয়া আমালান ইল্লা বিনিয়াতিন। বান্দার কোনো কথা, কোনো আমল আল্লাহ কবুল করবেন না যদি নিয়ত শুদ্ধ না হয়। ওয়ালা ইয়াকবালুল্লাহু কাওলান ওয়া আমালান ওয়া নিয়াতান ইল্লা বিসাবাতি সুন্নতি। বান্দার কোনো কথা আল্লাহ কবুল করবেন না, কোনো আমলও কবুল করবেন না, নিয়ত কবুল হবে না যদি সুন্নতের পদ্ধতি মোতাবেক না হয়। কথা বুঝতেছেন? তাহলে এই হাদিসেও আমরা বুঝলাম নবীজির সুন্নতের গুরুত্ব সাংঘাতিক পর্যায়ে। নবীজির সুন্নতের গুরুত্ব সম্পর্কে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একটা তথ্য দিয়েছেন। এই তথ্যটা আপনাদের সামনে পেশ করতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? মাযহাবের কয়জন ইমাম গো? কয়জন? 4 জন ইমাম। কয়জন? ইমামে আজম আবু হানিফা একজন, 80 হিজরিতে তার জন্ম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আরেকজন, 93 হিজরিতে তার জন্ম। এরপর ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জন্ম হলো 150 হিজরিতে। আরেকজন হলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জন্ম হলো 164 হিজরিতে। এই 4 জন ইমামের মধ্য থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন ইমাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এক একজনের এক এক গুণ থাকে, বৈশিষ্ট্য থাকে। রাসূলের প্রেম যে তার দিলের মধ্যে কেমন ছিল, সুবহানাল্লাহ। উনি মসজিদে নববীতে বৈশা বৈশা নবীজির হাদিসের দর্শ দিতেন, পাঠদান করতেন। কিন্তু মসজিদে নববীতে এবং মদিনার আশপাশ এলাকাতে তিনি কখনো জুতা পরে হাঁটেন নাই। বলেন সুবহানাল্লাহ। আপনারা হাজী সাহেব যারা মক্কায় গেছেন, আমিও গিয়েছিলাম 15 সালে, আপনারা জানেন মক্কার
উত্তপ্ত ভূমির কি অবস্থা, খালি পায়ে হাঁটা সম্ভব? কঠিন। পাথরময় ভূমি, রোদের তাপ, এটা কি আগুনের মতো হয়ে থাকে, খালি পায়ে হাঁটলে ফসকা পড়ে যাওয়ার কথা। এরকম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই জমিনে রাসূল শুয়ে আছেন আমি সেই জমিনে কেমনে জুতা পরে হাঁটি, আল্লাহু আকবার। আবার একদিন তিনার হাদিসের ক্লাসের মধ্যে একটা বিচ্ছু আস্তিনের ভিতর দিয়ে ঢুইকে তারে ধ্বংসন করতেছে। উনি নবীজির হাদিস পড়াইতেছিলেন, একবার দুইবার নয় 16 বার পর্যন্ত তাকে ধ্বংসন করছে, কিন্তু নবীর হাদিসের সাথে যেন বেয়াদবি না হয় এই জন্য তিনি একটা বারের জন্য শব্দ পর্যন্ত করেন নাই। সুবহানাল্লাহ। এই হলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন স্বপ্ন যোগে নবীজিরে দেখা পাইছেন। দেখা পাওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, মালিক তুমি মক্কায় যাও না কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ যাই না কেন জানেন? এখান থেকে আমার মনটা কখনোই সরে না। আপনার রওজার পাশে বসতে পারলে আমার মনটা বড় শান্তি, আপনার রওজা মুবারকের পাশে থাকতে পারলে আমার মনটা বড় ফুর্তিতে থাকে। নবী আমি তো জানি না কখন মারা যাব, এখান থেকে দূরে যাওয়ার পরে আমি যদি রাস্তাঘাটে কোথাও মারা যায় আপনার রওজা থেকে আমার দূরত্ব বেড়ে যায়, এই ভয়ে আমি কোথাও যাই না। বিশ্বনবী বললেন, যদি আমি বলে দেই তাহলে কেমন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো খুশির খবর। আল্লাহর পয়গম্বর হাতের 5টা আঙ্গুল স্বপ্নের মাধ্যমে তারে দেখাইলেন। কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে উনি এই স্বপ্ন নিয়ে বড় ব্যস্ত হয়ে পড়লেন। 5 আঙ্গুল দ্বারা নবীজি কি বুঝাইলেন? আমি কি আর 5 দিন বাইসা থাকবো, না 5 মাস বাইসা থাকবো, না 5 বছর বাইসা থাকবো? এটার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা তো আমি পাইলাম না। ওই সময়ের সবথেকে বড় ব্যাখ্যাকার ছিলেন ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে ছাত্র একটা পাঠায় দিছে, বলতেছে সিরিনের কাছে যাবা কিন্তু আমার নাম বলার দরকার নাই, আমি যে স্বপ্ন দেখছি বলবা না। ছাত্রও তো বিশ্বস্ত, গিয়া প্রথমে নাম বলতে চায় নাই, পরে বলছে স্বপ্ন তো ইমাম মালিক দেখার কথা। বলেন সুবহানাল্লাহ। 5টা বিষয়ের ইলম আল্লাহ পৃথিবীর কোন মানুষকে দেয় না। কয়টা বিষয়ের জ্ঞান? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা যা তাকসিবু গাদা ওয়া বিআইয়ি আরদিন তামুত। 5টা বিষয়ের জ্ঞান পৃথিবীর কোন মানুষকে দেয় না। এর মধ্যে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে পৃথিবীর কেউ বলতে পারে না। আলামত আছে, ছোট আলামত, বড় আলামত, কিন্তু নির্দিষ্ট করে কবে হচ্ছে, কোন দিন হচ্ছে, কখন, আজকে থেকে আর কয়দিন পরে কিয়ামত হবে কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই ইলম কার কাছে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, মেঘমালার মধ্যে কি আছে পৃথিবীর মানুষ জানে না। হুজুর আমরা তো জানি। বলে কেমনে? আবহাওয়াবিদরা আমাদেরকে সংবাদ দেয়। বলে কি সংবাদ দেয়? আজকে দুপুর 2 ঘটিকার সময় ঝড় হতেও পারে, নাও হতে পারে। কথা ঠিক না? সম্ভাবনা আছে। ওরাকে শিওর করে বলে যে আজকে বৃষ্টি হবেই হবে এরকম না। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় তারা বলছে বৃষ্টি হবে, আসলে হয় নাই। আবার অনেক দিন কয় যে আবহাওয়া ভালো থাকবে, ওই দিন বৃষ্টি হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? মাতৃগর্ভে কি আছে সেটাও পৃথিবীর কোনো মানুষ জানে না। কোন মাটিতে মারা যাবে সেটাও জানে না। কোন দিন মারা যাবে সেটাও মানুষ জানে না। যাই হোক, সেটা ভিন্ন কথা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমার কাছে নবীজির সুন্নতের গুরুত্ব হলো নূহ নবীর কিস্তির চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তির কি গুরুত্ব বলেন তো? কিস্তির কি গুরুত্ব? নূহ নবীর কিস্তির মধ্যে সেদিন যারা চললো তাদের জীবনও বাঁচলো, ইমানও বাঁচলো। নূহ নবীর কিস্তির মধ্যে যারা চলে নাই তাদের জীবনও বাঁচে নাই, তাদের ইমানটাও বাঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালামের পুত্র ছিল কেনান। কেনানকে বাবা ডেকে বললেন, বাবা নৌকায় চড়ো, ইমান আনো, জীবন বাঁচাও, ইমান বাঁচাও। কয় বাবা আমি তোমার দলে নাই। বলে কোন দলে? আমি বেঈমানদের দলে। আজকে কেউ তোমারে বাঁচাইতে পারবো না। নৌকা ছাড়া আজকে বাঁচার কোনো রাস্তা নাই। যে ঝড় তুফান আসতেছে, বন্যা আসতেছে, প্লাবন আসতেছে। কেনান বলে আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নিব, তারপরও তোমার নৌকায় চড়বো না। বাবা রে, আজকে কেউ তোরে বাঁচাইতে পারবো না, পাহাড়টার আজকে গোলাবে না, পাহাড়ে গিয়ে আশ্রয় নিব বলতে বলতেই ঢেউ আইসা ছেলেরে পানিতে ডুবাই দিল। তাহলে বলেন সেদিন নৌকার মধ্যে যারা চড়ে নাই তারা কেউ বাঁচতে পারছিল? পারে নাই। সুতরাং এই মালিক রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বুঝাইতে চাইলেন নবীজির সুন্নতের গুরুত্ব হলো নূহ নবীর কিস্তির চাইতেও বেশি। তার মানে হলো নবীজির সুন্নতের মধ্যে যে চলবে তার জীবন বাঁচবে, তার ঈমান বাঁচবে, পরকালে তার জন্য সুপারিশ টিকবে। আর নবীর সুন্নতের মধ্যে যে ঢুকবে না, পরকালে তার নবীর সুপারিশ জুটবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব নাকি আর আধা ঘন্টা চলবে? চলবে আর আধা ঘন্টা ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করা যাবে না কিন্তু। মুসলমান বন্ধুরা আমার,
নবীজির সুন্নতের গুরুত্ব কেমন ছিল সাহাবায়ে কেরামের কাছে, কেমন ছিল আমাদের পূর্বপুরুষদের কাছে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সিহাহ সিত্তার 6 খানা কিতাবের একখানার লেখক। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এর মধ্যে আবু দাউদ শরীফ একখানা কিতাব। এই কিতাবের লেখক ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনি নদীর ধার দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন মাঝিরা মাছ ধরতে গিয়া একজন মাঝি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। বাকিরা কি বলবে? বাকিরা কি বলবে বলেন তো? যারা শুনবে তারা বলবে ইরহামুকাল্লাহ। তো ইমাম আবু দাউদ লক্ষ্য করে দেখলেন যিনি হাসি দিয়েছেন উনি তো আলহামদুলিল্লাহ বলছেন বটে, কিন্তু যারা আলহামদুলিল্লাহ শুনলো তারা তো ইরহামুকাল্লাহ বললো না। তার মানে রাসূলের একটা সুন্নত হারায় যাইতেছে, মিটে যাইতেছে, ছুটে যাইতেছে। এই জন্য ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি নিজের পকেটের টাকা দিয়া নৌকা ভাড়া কইরা মাঝিদের কাছ পর্যন্ত গেলেন, সেখানে গিয়া সেটা বললেন ইরহামুকাল্লাহ। নবীর একটা সুন্নতকে জিন্দা করলেন, বলেন সুবহানাল্লাহ। এই কাজটা কইরা রাতের বেলায় যখন ঘুমাইছে বিশ্বনবীর সঙ্গে ইমাম আবু দাউদের সঙ্গে দিদার নসিব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি ডেকে বললেন ইমাম আবু দাউদ, আজকে আমার একটা সুন্নতকে জিন্দা করার মাধ্যমে শুধু নৌকাই ভাড়া করো নাই, বরং নৌকা ভাড়া করার দ্বারা জান্নাতের একটা টিকিট তুমি খরিদ করে নিয়েছো, বলেন সুবহানাল্লাহ। তাদের কাছে সুন্নতের গুরুত্ব কেমন ছিল? বলে সাহাবায়ে কেরামের কাছেও সুন্নতের গুরুত্ব ছিল নিজেদের জীবনের চাইতে 1000 গুণ বেশি। আমরা তো দাড়ি কাইটা ফ্যাশন করার চেষ্টা করি। কি করার চেষ্টা করি? দাড়ি চাইছা ফ্যাশন দেখাবার চেষ্টা করি, ভদ্রলোক সাজার জন্য চেষ্টা করি। সাহাবায়ে কেরাম নবীর একটা সুন্নতকে জিন্দা করার জন্য গোটা পৃথিবীকে লাথি মারতে তারা প্রস্তুত ছিলেন। কথা বলেন ঠিক কি? রাসূলের সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল। হুদাইবিয়ার সন্ধির সময় 6ষ্ঠ হিজরির ঘটনা। নবী যে স্বপ্ন যোগে দেখলেন তিনি উমরা পালন করতেছেন। সকালবেলা যখন সাহাবায়ে কেরামের মাঝে ঘোষণা করলেন, ও সাহাবীরা, আমি স্বপ্নে দেখেছি উমরা পালন করতেছি, তোমরা কারা কারা আমার সঙ্গে যাবে? সঙ্গে সঙ্গে 1400 সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেলেন, নবীর সঙ্গে উমরা পালন করার জন্য যাবেন। আস্তে আস্তে হুদাইবিয়া নামক এলাকায় আসার পরে কাফেরদের পক্ষ থেকে বাধা, না আপনারা যাইতে পারবেন না, মক্কায় ঢোকার পারমিশন নাই। নবীজি মক্কার নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে একটা সুরাহা করার জন্য এবার সাহাবীদের মধ্যে খুঁজতেছিলেন কাকে পাঠানো যায়। তো সবাই পরামর্শ দিয়ে রাসূল ওসমান গনিকে পাঠাইলে ভালো হয়। কেন? ওসমান তো গনি, গনি মানে হলো ধনী। মক্কায় এমন কোন ব্যক্তি নাই ওসমান গনির থেকে উপকার নেয় নাই, তার কাছ থেকে চাইল নেয় নাই, ডাল নেয় নাই, তার কাছ থেকে উপকার হাসিল করে নাই, সুতরাং তারে পাঠাইলে ভালো হয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা নিয়ে চললেন, ছুটে চললেন মক্কার নেতৃবৃন্দের কাছে। সঙ্গে ছিল তার চাচাতো ভাই। মক্কায় গিয়ে তার এক চাচাতো ভাইকে সঙ্গে করে নিয়ে যখন মক্কার নেতৃবৃন্দের সঙ্গে কথার বৈঠকে, আলোচনার বৈঠকে ছুটে চললেন, এবার চাচাতো ভাই ডেকে বলে, ওসমান গনি একটা কথা বলার চাই। বলে, কি কথা বলতে চাও? কথা হলো তোমার লুঙ্গিটা একটু ঠিকঠাক করে পরে নাও। লুঙ্গি আবার ঠিক করে পড়তে হবে? কি কও তুমি? তুমি তো লুঙ্গি পড়ছো টাকনুর বেশ উপরে। কোথায় পড়ছো? টাকনুর উপরে। ঠিকই তো পড়ছি। কয় না, মক্কার নেতারা টাকনুর উপরে কাপড় পরা পছন্দ করে না, বরং তারা টাকনুর নিচে কাপড়টা একটু ঝুলাইয়া পরা পছন্দ করে। এইটা হলো তাদের সভ্যতা। সুতরাং বলছিলাম যেহেতু তাদের কাছেই তুমি যাচ্ছ আর তুমি একা, তারা অনেক, তো তাদের মতো করে গেলে ভালো হয় না? হয়তো তারা তোমারে দেখে একটু সহানুভূতি প্রদর্শন করবে, হয়তো তোমার আশা পূরণ হবে, যে কাজটা নিয়ে আসছো কাজটা ঠিকঠাক মতো সিদ্ধি হয়ে যাবে। আমি আপনি হলে হয়তো চিন্তা করতাম কথা তো খারাপ না, যুক্তি কথাই তো বলছে। ইউনূস স্যারের কাছে যাবো, ইউনূস স্যার কোন ড্রেসটা পছন্দ করে সেইটা পইরা যায়। নেতার কাছে যাব, কোন ড্রেস পছন্দ করে ওইটা পইরা যায়। স্কুলে যাব, কলেজে যাব, ইউনিভার্সিটিতে যাব, ব্যাংকে যাব চাকরি করার জন্য, ম্যানেজারি করার জন্য, আমার কোন পোশাকটা পরলে ম্যানেজারের সাথে ফিট হয় ওই পোশাকটাই আমি পরবো, স্যুট টাই কোট পরবো। কিন্তু একজন সাচ্চা পাকা ইমানদার চিন্তা করবে, আমার যত পরিচয় থাক না কেন, আমার আরো একটা পরিচয় হলো আই এম এ মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আমি একজন মুসলমান, এইটা হলো আমার বড় পরিচয়। এটা আমরা চিন্তা করি না, কিন্তু সাহাবায়ে কিরাম চিন্তা করতেন। তো যখন তার চাচাতো ভাই তারে প্রস্তাব দিছে, উনি তখন একটা জবাব দিছেন, জবাবটা কত সুন্দর। উনি বললেন, আনাতরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, এই সকল পাগলা নির্বোধদের জন্য বিশ্ব নবীর সুন্নাত আমি ছেড়ে দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো নবীজি বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে কোনো পুরুষ যদি কাপড় পরিধান করে
পায়জামা প্যান্ট লুঙ্গির মাধ্যমে যদি টাকনু ঢাইকা রাখে, আল্লাহর পয়গম্বর বলেন এই পুরুষ তোমার ওই অংশ কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীজির এই ঘোষণা শোনার পরে কোন মুসলমান নবীর সত্যিকারের উম্মত টাকনুর নিচে কাপড় পরিধান করতে পারে? কিন্তু না, আমরা দেখি উল্টা, যে যত বড় শিক্ষিত তার প্যান্ট তত নিচ দিকে চলে যায়, তার প্যান্ট তত টাকনুকে ঢেকে রাখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন, বলেন আমিন। আরেকটা ছোট্ট ঘটনা মনে পড়লো সাহাবীদের মধ্য থেকে, হযরত হুযাইফা ইবনে ইয়ামান, রাবজি ইবনে আমের, এই দুইজন সাহাবী রাসূলের ফরমান নিয়ে গেছে রোম সম্রাটের দরবারে। বুঝেন নাই? রোম সম্রাট বিশাল বড় রাজত্বের মালিক। তো গেটের কাছে যাওয়ার পরে দারোয়ান কয়, কোন দেশ থেকে আইছো তুমি? আমি মদিনা থেকে আসছি। মেড ইন মদিনা। কোন থেকে আসছে? মদিনা থেকে আসছে। বুঝছি, পোশাক আশাক দেখেই কিছু বোঝা যাচ্ছে। এই পোশাক নিয়ে আমাদের দেশে ঢোকা যাবে না। কিসের পাগড়ি পরছো, আবার কিসের জুব্বা পরছো, আবার কিসের মাথায় টুপি পরছো, এই সব পোশাক আমাদের দেশে চলে না। কোন পোশাক চলে? আমাদের আলাদা পোশাক আছে। সাহাবী ডেকে বললেন, দারোয়ান শোনো, আমরা যদি আমাদের রাসূলের সুন্নতের পোশাক নিয়ে ঢুকতে পারি ঢুকবো, আর যদি না ঢুকতে পারি আমরা গো ব্যাক ফিরে যাব। তুমি বাদশার কাছে গিয়ে আমাদের সংবাদ পৌঁছাও। দারোয়ান বাদশার কাছে চলে গেল ফরমান নিয়া। ফরমান পৌঁছায় আবার যখন আসতেছে, আসার পরে দেখে রাসূলের সাহাবী হযরত হুযাইফা ইবনে ইয়ামান খাপ থেকে তরবারি বাইর কইরা পাথরের মধ্যে ঘষাঘষি করে। সুবহানাল্লাহ। এই পাথরের ঘষাঘষি দেখা দারোয়ান রসিকতা করে বলে, এই মদিনার যুবক, যেই তরবারি ঘইসা ঘইসা দাঁড় দেন লাগে, এই তরবারি নিয়ে আমাদের দেশে আইছো দখল করতে। মানে রসিকতার চলে বলছে। তো সাহাবী ডেকে বললেন, দারোয়ান, তরবারি দেখছো জং ধরছে, কিন্তু তরবারি কার হাতের মধ্যে? ওই হাতটা কি দেখছো? ওই বাহুটা দেখছো? ওই বাহুর শক্তি সম্পর্কে তোমার কোনো আন্দাজ আছে? তোমার কোনো আইডিয়া আছে? যদি পরীক্ষা করতে চাও, তোমার রাজ দরবারের সব থেকে মজবুত একজন বীর পলন দিয়া, সব থেকে মজবুত ডাল দিয়ে আমার সামনে দাঁড় করাও, দেখে আমার আঘাত প্রতিহত করতে পারে কিনা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, দারোয়ান আবার চলে গেল বাদশার দরবারে। বাদশা নামদার, মদিনার যুবক আর সে তাদের কথাবার্তা এমন, আচার আচরণ এমন, আমি এই কথা বলছি তারা এই কথা বইলা দিল। বাদশাকে একটু যাচাই করে দেখাও তো দরকার। সব থেকে মজবুত ঢাল দিয়া, সব থেকে বড় বীর পলোয়ানকে দিয়া সাহাবীর সামনে দাঁড় করায় দিয়েছে। সাহাবী নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আঘাত করছে। ডাল ভেদ করে তরবারির অর্ধেক পর্যন্ত মাটিতে গেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভিতরে ঢুকছেন, ভিতরে ঢুকে খানা খাইতে বসছেন। মেহমান খানা না, মেহমান আসছে, বিদেশি মেহমান, আপ্যায়ন করতে হবে, মান সম্মানের ব্যাপার আছে। খানা খাইতে বসছেন। মুসলমান খানা খাবে গরু ছাগলের মতো না মুসলমানের মতো? কথা বলেন। আমরা খানা খাই অনেক ক্ষেত্রে গরু ছাগলের মতো। এই বিশেষ বিশেষ নামি দামি হোটেল আছে, দেখবেন ওখানে খাবারের নতুন মডেল তারা বাইর করছে। খাবার সাজানো থাকবে, আপনি গরুর মতো হাঁটবেন আর খাইবেন, হাঁটবেন আর খাইবেন। আপনার বসতেও হবে না, বসার জায়গাও লাগবে না। যত বেশি সভ্যতার দোহাই দেওয়া হচ্ছে, তত বেশি রাসূলের সুন্নতকে গলা টিপে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? খানা খাইতে বসলেন। খানা খাওয়ার সময় দস্তরখান বিছায় খানা খাওয়া একটা সুন্নত। রাসূলের সাহাবী পকেট থেকে রুমাল বাইর করে দস্তরখান বিছায় খানা খাওয়া শুরু করলেন। খানা পড়ে গেলে উঠায়া খাওয়া হলো আরো একটা সুন্নত। এবার একটা খাবার যখন উঠায়া খাওয়া শুরু করলেন, পাশের থেকে একজন ইশারা দিয়ে বলে, এইটা পৃথিবীর শ্রেষ্ঠ রাজ দরবার, এই দরবারের কোনো খাবার পড়ে গেলে উঠানের কোনো নিয়ম নাই। সাবধান, এই কাজটা করতে যায় না, মান সম্মান যাবো তো আপনার। কি কাজ করতেছেন? খাবার পড়ে গেছে, ওইটা আবার উঠায় খাইতেছেন। আমাদের দেশেও কিছু সভ্য নামের অসভ্য ব্যক্তিরা আছে, খাবে আধা কেজি নেয় 3 কেজি। কি বলেন? কথা ঠিক কিনা? খাবে আধা কেজি নেয় কয় কেজি? 3 কেজি। 2-3 লোকমা খাইয়া বাকিগুলা ফালায় দেয়। কে দিছে তোমাকে অধিকার? একটা দানা আবিষ্কার হতে কতগুলা ফেরেশতার মেহনত লাগছে, তোমার আইডিয়া আছে? এই দানাটা হওয়ার জন্য এটা বীজ হওয়া লাগছে, বীজ হলে মাটিতে ফেলা লাগছে, মাটির থেকে অঙ্কুরিত হওয়া লাগছে, এরপরে চারা হওয়া লাগছে, এরপরে গাছ হওয়া লাগছে, এরপরে ফল ধরা লাগছে, ফল পাকা লাগছে, কাটা লাগছে, মারানো লাগছে, এরপরে ঝাড়তে হইছে, ভাঙাইতে হইছে, এরপরে না ভাত হইছে, তুমি ভাতগুলা ফালায় দিলা। হাসরের ময়দানে এই দানা তোমার বিরুদ্ধে অভিযোগ করবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সাহাবী হুঙ্কার ছেড়ে বললেন, আনাতরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, এই সকল পাগলা নির্বোধদের জন্য আমি বিশ্বনবীর সুন্নতকে পরিত্যাগ করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। খানা খাওয়া শেষ, আলোচনার মজলিস শুরু। তো বাদশা তার জমকালো আসনে বসা, 2 সাহাবীকে দাঁড় করে রাখছেন, আলোচনা শুরু করতে চায়। সাহাবায়ে কেরাম বলেন, অবজেকশন ইওর অনার, এইভাবে হতে পারে না। বলে কেন? সুন্নতের খেলাফ তো হচ্ছে। যদি বসতে হয় 2 জনকে বসা, আর যদি দাঁড়াইতে হয় আপনিও দাঁড়ান। বলেন সুবহানাল্লাহ।
বাদশাহ কয় ব্যাপার কি? শুরুর থেকেই এদের কথাবার্তা আলাদা। এদের নিজের কিছুই ছাড়বে না, নিজের পোশাক ছাড়বে না, নিজের সভ্যতা ছাড়বে না, সংস্কৃতি ছাড়বে না, সুন্নত ছাড়বে না। এই সব তাদেরগুলা বহাল রাখার জন্য তারা প্রস্তুত। প্রক্ষান্তরে আমাদের সব বিসর্জন দেওয়ার জন্য তারা প্রস্তাব দিয়ে যাচ্ছে একের পর এক। না, এইভাবে হতে পারে না। দারোয়ান, তুমি কোথায় আসো? তাড়াতাড়ি আসো, এক টুকরি মাটি দিয়ে আমার রাজদরবার থেকে এই দুইজনকে বিদায় করে দাও তো। দারোয়ান তো কথার সঙ্গে সঙ্গে প্রস্তুত। এক টুকরি মাটি এই না, যান আপনারা চলে যান এখান থেকে, আপনাদের সঙ্গে বাদশাহ কোনো আলাপ আলোচনা করবে না, আপনারা বিদায় হয়ে যান। তো এই কথা বলার পরে ওই সাহাবী মাথার মধ্যে টুকরিটা নিয়ে পিছন দিকে যখন যাওয়া শুরু করছে, যাওয়ার মুহূর্তে খালি ঘাটটা একটু ঘুরায় বলে, বাদশাহ মনে রাখো, তুমি কিন্তু তোমার রাজদরবারের মাটি আমাদেরকে দিয়ে দিলা। বলেন সুবহানাল্লাহ। কথা বলাও শেষ, সাহাবায়ে কেরাম ঘোড়ায় চড়াও শেষ, চম্পট। অল্প কয়েক সেকেন্ড পরে বাদশার হুঁশ ফিরে আসলো। বললোটা কি? আমার রাজদরবারের মাটি দিয়ে দিলাম, তার মানে আমার রাজদরবার কি বেদখল হয়ে গেল কিনা? ওদেরকে তাড়াতাড়ি ফিরা।